তিবাকা, সাত আসমান অত্যন্ত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে স্তরে স্তরে আমি আল্লাহ সৃষ্টি করেছি। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটু নজর করে দেখো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসগুলো সৃষ্টি করলাম, কোন জিনিসটার ভিতরে খুঁত আছে, কোন জিনিসটা তোমার কাছে মনে হয় ডিফেক্ট আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর। তুমি আবার লক্ষ্য করে দেখো। প্রথমবার বলছে একটু দেখো, লক্ষ্য করে দেখো, এরপরে আবার বলছেন তুমি ভালো করে দেখো, আমি আল্লাহ যে জিনিসগুলো সৃষ্টি করলাম ওই জিনিসগুলোর ভিতরে কোনো খুঁত আছে নাকি? আপনাদের কি মনে হয় খুঁত আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি একটু লক্ষ্য করে দেখো কোন জিনিসটা তোমার ভুল মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সৃষ্টি করলেন। একটু নিজের শরীরটার দিকে তাকায় দেখেন, দুইটা চোখ আল্লাহ দিয়েছেন, দুইটা চোখ যদি আল্লাহ এখানে না দিয়ে এখানে দিতেন তাহলে কেমন হতো? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে সুন্দর নিঃশ্বাস গ্রহণের জন্য নাকটা দিলেন, এই নাকটা যদি এখানে না দিয়ে পিছনে দিতেন তাহলে অবস্থাটা কেমন হতো? আল্লাহ রাব্বুল আলামিন ছোট্টবেলায় আমাকে আপনাকে দাঁত ছাড়া রাখলেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিত তোমার দাঁত ওঠার কোনো প্রয়োজন নাই, তাহলে বড় হবার পরে আপনি কিভাবে খেতেন? তাহলে যতগুলো জিনিস আছে কোনটার ভিতরে ভুল আছে নাকি? ভুল আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একটু লক্ষ্য করে দেখো, ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর। একটু লক্ষ্য করে দেখো না, আমার সৃষ্টিগুলোর ভিতরে কোন বিন্দু পরিমাণ কোন খুঁত আছে নাকি? এক বুজুর্গ আনেদিন একটা গাছের নিচে শুইলেন, চিৎ করে শুয়ে কোরআন তেলাওয়াত করতেছে, সূরা মুলক পড়তেছে। সূরা মুলক পড়তে পড়তে যখন ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর এই আয়াতটা পড়লেন, আয়াতের ভিতরে যেমন আল্লাহ বলছেন দেখো কোনো খুঁত আছে নাকি? ওই বুজুর্গ মনে মনে চিন্তা করেন, আল্লাহ খুঁত তো নাই, আমি ভুল ধরতেছি না। তবে এত বড় বট গাছ, গাছটা যত বড় তার ফলটা একেবারেই ছোট। ডাব গাছ যেমন তার ফলটাও তেমন, কাঁঠাল গাছ যেমন তার ফলটাও তেমন, তাল গাছ যেমন তার ফলটাও তেমন। এত বড় বট গাছ, বট গাছটা যেমন তার ফলটা তো তেমন না, একেবারে ছোট। গাছ অনুযায়ী ফল হইলে এটা তোর বড় হওয়ার কথা ছিল। আল্লাহ আমি ভুল ধরতেছি না, তুমি যেহেতু বলছো খুদ আছে নাকি একটু কেমন যেন দেখা যায়। ওই বুজুর্গ শুয়ে শুয়ে যখন এই সূরাটা তেলাওয়াত করতেছে, দমকা হাওয়া শুরু হয়ে গেছে। আল্লাহর বান্দা মনোযোগ সহকারে সূরা মুলক তেলাওয়াত করতেছে, দমকা হাওয়া বয়ে যাওয়ার কারণে একটা ওই যে ডুমুর একটা বট, ছোট্ট একটা ফল, এই ফলটা একেবারে নাকের আগার মধ্যে এসে পড়ছে। তখন উনি মনে মনে চিন্তা করলেন, আল্লাহ গাছ যেমন ফল যদি ঠিক তেমন হতো, এত বড় বট গাছ, গাছ যত বড় ফল যদি তত বড় হতো, নারকেল গাছ যত বড় তার ফল ঠিক তত বড়, তাল গাছ যেমন তার ফলও তেমন, কাঁঠাল গাছ যেমন তার ফলও তেমন, এই বট গাছটা যেমন ফলও যদি তার তেমন হতো, আর আমি যে চিন্তা ভাবনা করছিলাম ফলটা যদি বড় হতো, আর যে পজিশনে আমার নাকের উপরে পড়েছে, আমার নাকও যেত, আমার মুখও যেত, আমার জীবনটাও চলে যেত, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা একটু লক্ষ্য করে দেখো, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর। আল্লাহ বলছেন বান্দারে লক্ষ্য করে দেখো, ভালো করে দেখো, কোন জিনিসটার ভিতরে তোমার মনে হয় খুঁত আছে। আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতে বলেন, সুম্মা রজি'ল বাসার কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআন
ওয়া হুয়া হাসিন। আল্লাহ আবার বলছেন, আবার লক্ষ্য করো, তুমি আবার লক্ষ্য করে দেখো আসলে কোনো কিছু খুদ আছে নাকি? আসলে আপনাদের কি মনে হয় কোনো খুদ আছে নাকি? আল্লাহ যত সৃষ্টি করছেন বান্দার মঙ্গলের জন্য না অমঙ্গলের জন্য? সমুদ্রের ভিতরে একটা প্রাণী আছে যেটার নাম শার্ক, ডলফিন, তিমি, এগুলো তো আমরা চিনি। শার্ক, এই শার্ক যে একটা প্রাণী, আমাদের নাকের ঘ্রাণ শক্তি যেমন, ধরেন সাক্কু মার্কেট কোনো একটা কিছু রান্না করছে, এটা কি এখানে বসে আপনি ঘ্রাণ পাবেন? সম্ভব? সম্ভব না। যদি আপনি সর্বোচ্চ 10-15-20 মিটারের মধ্যে থাকেন হয়তো আপনি ঘ্রাণটা পেতে পারেন। এই শার্কের ঘ্রাণ শক্তি আল্লাহ রাব্বুল আলামিন কেমন দিলেন? এই শার্কটা 1 কিলোমিটার দূর থেকে, কয় কিলোমিটার? 1 কিলোমিটার দূর থেকে যদি কোনো রক্ত সেখানে ফেলে দেয়া হয়, 1 কিলোমিটার দূর থেকে এই শার্কটা ঘ্রাণ পায় এবং সেখানে দ্রুত বেগে ছুটে যেতে পারে। সমুদ্রের ভিতরে একটা প্রাণী আছে, যে প্রাণীটা আমরা খালি চোখে দেখি না, মাইক্রোস্কোপ যন্ত্র লাগে, যেখানে সাবমেরিন গুলো যেতে পারে না পানির নিচে। নির্ধারিত একটা ফিট আছে, ধরেন 2500 ফিট অথবা 5000 ফিট অথবা 1500 ফিট, একটা নির্ধারিত লেয়ার আছে। এটার নিচে সাবমেরিন গুলো যেতে পারে না, পানির চাপে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রাণী রাখছে ছোট্ট, যেটা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া ধরা যায় না। এমন একটা প্রাণী আছে যেই প্রাণীটা আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের 25,500 ফিট নিচে ওই প্রাণীটার বসবাস রেখেছেন, সুবহানাল্লাহ। এবং সেখানে নিয়মিত খাবার দিচ্ছেন, তার জন্য যা কিছু প্রয়োজন সেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিয়মিত ওই প্রাণীটাকে দিচ্ছেন, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, এই যে জিনিসগুলো তুমি দেখো, তোমার কাছে কোন জিনিসটা মনে হয় আমি অসুন্দর রেখেছি? একটু ফুলের বাগানগুলোর দিকে লক্ষ্য করে দেখো তো। ফুল পৃথিবীর ভিতরে সবচেয়ে সুন্দর তোমার একটি জিনিস। এই ফুল যখন কেশগুলো ছড়ায়, ফুল আগে ফল হওয়ার জন্য ফুল হওয়া জরুরি। এই জরুরি বিষয়গুলো পুংলিঙ্গ এবং স্ত্রী কেশর, পুংকেশর এবং স্ত্রী কেশর দুটোটা একসাথে মিলিত হওয়ার পর একটা ফলে রূপান্তরিত হয়। এখন এই কাজটা করার জন্য তেলাপোকাকে আল্লাহ দেয় নাই, সার পোকাকে আল্লাহ দেয় নাই। এই কাজটাকে করার জন্য, তাদের মিলন ঘটানোর জন্য দায়িত্ব দিয়েছেন আরেকটা সর্বোচ্চ সুন্দর প্রাণী, তার নাম হলো প্রজাপতি। প্রজাপতির ডানার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ রং দিলেন, এটা আল্লাহর মেহেরবানি ছাড়া আর কিছুই। এত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আকাশ বাতাস পাহাড় পর্বত যা কিছু আছে সবগুলোর দিকে তাকায় দেখো, আমি কোন জিনিসটা তোমাদের কাজের জন্য না ব্যবহার করে অপ্রয়োজনীয় কাজে ব্যবহার করছি। এমন কোন জিনিস কি আল্লাহ সৃষ্টি করছেন? প্রত্যেকটা জিনিস বান্দার মঙ্গলের জন্য সৃষ্টি করছেন আল্লাহ রাব্বুল আলামিন। এর পরের আয়াতে বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাদ দুনিয়া বিমাসাহিবা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের ব্যাপারে বর্ণনা করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার আগে, নবুয়ত পাওয়ার আগে ফেরেশতারা যখন মানুষগুলোর ছোট ছোট দোষ ত্রুটি যা হোক সবকিছু নিয়ে আল্লাহর সামনে কথা বলার পরে, সবকিছু আরজ করার পরে, পেশ করার পরে ছোট ছোট কিছু বিষয়, ওই বিষয়গুলো মাঝে মধ্যে ফেরেশতারা এই মেঘের উপরে বসে ডিসকাস করে, অমুক বান্দা এটা করছে, আল্লাহর অমুক বান্দা এটা করছে। এই ডিসকাস করার সময়, ওই সময় ফেরেশতা আকাশে ওঠার অনুমতি ছিল। ফেরেশতা
যখন কথাবার্তা বলতো শয়তান মেঘের আড়ালে লুকিয়ে লুকিয়ে কথাগুলো অনেক সময় শুনতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার পরে শয়তানকে আর আকাশে ওঠার সিস্টেম রাখে নাই। এখনো পর্যন্ত বিভিন্ন সময় শয়তান আকাশে উঠতে চায়। এই যে আল্লাহ বলছেন রুজুমাল লিশায়াতিন ওয়া আতাদনা লাহুম আযাবাস সাঈদ, এখনো পর্যন্ত যখন শয়তান আকাশের দিকে উড্ডয়ন করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু ফেরেশতা রেখেছেন যে ফেরেশতারা আকাশের তারকারাজি দিয়ে তাদের উপরে নিক্ষিপ্ত করে। আমরা অনেক সময় দেখি যে সোরা তারা দৌড় দিয়ে যায়, এটা আমরা বলি যে হঠাৎ একটা আগুনের ফুলকি আস্তে করে গেল মনে হয় নাই, মিলে গেছে, এটাকে আমরা সোরা তারা বলি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নবী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তোমরা যে এটিকে সোরা তারা দেখো, আসলে এটি সোরা তারা নয়। শয়তানকে আঘাত করার জন্য যে জ্বলন্ত অগ্নিকুণ্ড নিক্ষেপ করা হয়েছে তার জ্বলন্ত অন্যতম প্রমাণ হচ্ছে এগুলো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটাতে মূলত এটাই বলছেন, এত কিছু সৃষ্টি করলাম, এরপরেও তোমরা কেউ কেউ বলো অমুকটার মালিক আমি, অমুকটার মালিক আমি, ওই জিনিসটার মালিক অমুকে। এটা বুঝাচ্ছেন আল্লাহ আসলে পৃথিবীর কোনো কিছুর মালিক তুমি নয়, পৃথিবীর কোনো কিছুর মালিক মানুষ নয়, পৃথিবীর সমস্ত কিছুর মালিক একজন। আওয়াজ করে বলুন তিনি কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। মুলক শব্দের অর্থ হচ্ছে ক্ষমতা, মুলক শব্দের অর্থ হচ্ছে পাওয়ার। আল্লাহ এটা বুঝালেন সমস্ত পাওয়ার, শক্তি, ক্ষমতা, সূর্য, বীর্য যা আছে সমস্ত কিছুর মালিক পৃথিবীর কোনো ব্যক্তি নয়, সমস্ত কিছুর মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? অর্থের মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা নেয়ার মালিক কে? সব কিছুর মালিক কে? আল্লাহ এটা বুঝালেন সমস্ত কিছুর মালিক যেহেতু আমি আল্লাহ, আমি আল্লাহ তোমাকে যেভাবে গাইডলাইন দেব তোমাকে সেভাবেই চলতে হবে দুনিয়ার ভিতরে। আমরা সেভাবে চলতে রাজি আছে না নাই? যারা কয় না তারা চিন্তা করছে কইয়া কোন মুসিবত ভরি, কারণ এক এক সময় এক একটা আমি চলি, সব সময় চলার দরকার আছে নি? আল্লাহ রাব্বুল আলামিন